তো আজকে লেকচারে আমরা পলিনোমিয়ালস পড়ব না। পলিনোমিয়ালস কি না, পলিনোমিয়ালস হচ্ছে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনই। পলিনোমিয়াল একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনই হয়, কিন্তু কি হয় না, এক এখানটায় ভ্যারিয়েবল ডিনোমিনেটরে থাকে না, ঠিক আছে। আর কি হয়, দুই ভ্যারিয়েবলের যে এক্সপোনেন্ট হয় ওটা অলওয়েজ একটা ন্যাচুরাল নাম্বারই থাকবে, ন্যাচুরাল নাম্বার থাকবে। ওকে, এই দুটো ফলো করলে তাহলে ওকে আমি অ্যালজেব্রিক এক্সপ্রেশন বলবো। আমি কিছু এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে বুঝতে পারবে হয়তো। ফর এক্সাম্পল 2x/y + 1, এটা একটা পলিনোমিয়াল হবে না। রিজন কি, নো ভ্যারিয়েবল অ্যাট দি ডিনোমিনেটর, নো ভ্যারিয়েবল অ্যাট দি ডিনোমিনেটর, ভ্যারিয়েবল ডিনোমিনেটর থাকবে না। কিন্তু দেখতে পাচ্ছি এখানে ভ্যারিয়েবল ডিনোমিনেটর আছে, তাই না? বোঝা গেল, তাহলে এটা একটা পলিনোমিয়াল হবে না। আচ্ছা, এটা কি পলিনোমিয়াল হবে? 2x/7 + 7y + 9, হ্যাঁ এটা ভ্যারিয়েবল হবে তো। কেন হবে না? কেন হবে? কেন কি এখানটা সবকটা ভ্যারিয়েবল নিউমিনেটরে আছে। আমার তো শুধু বলছে ডিনোমিনেটরে ভ্যারিয়েবল থাকবে না, নাম্বার থাকবে না, এটা তো বলেনি। নাম্বার থাকতেই পারে, ঠিক আছে, বুঝতে পারি কী বললাম? তাহলে এটা একটা আমার পলিনোমিয়াল হবে। আচ্ছা, এটা কি একটা পলিনোমিয়াল হবে? √x + y + 9, না, এটা একটা পলিনোমিয়াল হবে না। কেন? এখানে x এর পাওয়ারে 1/2 আছে, যেটা কিনা ন্যাচুরাল নাম্বার না, তার জন্য এটা পলিনোমিয়াল হবে না। আচ্ছা, এইটা কি পলিনোমিয়াল হবে? √2x² y + yz + 7, হ্যাঁ হবে তো। কেন পলিনোমিয়াল হবে না? এখানে 2 এর পাওয়ারে 1/2 আছে, যেটা কি ন্যাচুরাল নাম্বার না, কনস্ট্যান্টের ওপরে আছে, ভ্যারিয়েবলের ওপর তো নেই। এখানে শুধু ভ্যারিয়েবলের কথা বলেছে, কনস্ট্যান্টে তো কথা বলেনি। তাই জন্য এটা কি হবে আমার? এটা আমার পলিনোমিয়াল হবে, ঠিক আছে।